নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করে দেখাবো আজকের পর্বে। শীতের সময়ে এই ছোট ছোট নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল কিন্তু অনেক মজার হয়, বিশেষ করে বিভিন্ন ধরনের পিঠা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আজকের পর্বে আমি আপনাদেরকে তাই করে দেখাবো। চলুন পুরো রেসিপিটি দেখে নেই। প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিতে হবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে আস্ত গরম মশলা দিব। প্রথমে দিচ্ছি দারচিনি স্টিক, 2টা তেজপাতা, 6-7টা লং, 6-7টা এলাচ। সব কিছু একত্রে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া দিয়েছি। সামান্য একটু পানি দিব আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী মরিচটা অ্যাড করেছি 1 টেবিল চামচ। আপনারা নিজেদের স্বাদ বুঝে কিন্তু অ্যাড করবেন, যে যেমনটা ঝাল পছন্দ করেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটা একদম উপরে উঠে এসেছে। এখন আমি ধুয়ে রাখা চিকেনের টুকরাগুলো দিয়ে দিব। আমি এখানে 1 কেজি পরিমাণ দেশি মুরগি নিয়েছি আর রেগুলার কাট করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পানিটাকেও ঝরিয়ে নিতে হবে। এখন মশলার সাথে চিকেনের টুকরোগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো চিকেন দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে খুব ভালোভাবে চিকেনগুলোকে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। কষানোর জন্য এখন ঢাকনাটা দিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেন থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। আবারও সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে যেন প্যানের নিচে লেগে না যায়। আর সম্পূর্ণ তেলটাই কিন্তু উপরে উঠে এসেছে, তার মানে আমাদের চিকেন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 10-12টার মতো আস্ত নতুন গোল আলু। আলুগুলোকে আমি খোসাটা জাস্ট ছাড়িয়ে নিয়েছি। এখন সবগুলো আলু দিয়ে দেওয়ার পর আবারও চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি আলুগুলোকে চিকেন আর মশলার সাথে আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। প্রায় 3 মিনিট পর ফিরে এসেছি। আমাদের আলু চিকেন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে ঝোলের জন্য পানি দিব। এই রান্নায় ঝোলটা একটু পাতলা হলে খুব বেশি মজার হয়, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঘনও রাখতে পারেন। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আমি খুব বেশি কিন্তু পাতলা করছি না, তাই আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো 1.5 কাপ বা 2 কাপ পানি দিতে পারেন। পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনটা আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম হিটে রান্না করব। 10 মিনিট মিডিয়াম হিটে রান্না করার পর এবার ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমাদের ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। আলু চিকেনও সেদ্ধ হয়ে গিয়েছে। একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে সব কিছুকে। আমি ঠিক এরকমটা গ্রেভিটা রাখবো, খুব বেশি ঘন বা পাতলা করছি না। এ পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চা চামচ গরম মশলার গুঁড়া। তারপর আবারও চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গরম মশলাটা দেওয়ার পর আমি দিয়ে দিব কিছুটা ধনে পাতা কুচি। এটা অপশনাল,
আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সেই সাথে দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচা মরিচ, আমি ফ্লেভারের জন্য দিয়েছি। তারপর একদম লো হিটে আমি 5 মিনিটের মতো রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। 5 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমাদের চিকেন একদম রান্না কমপ্লিট। খুব সুন্দর একটা কালার এসেছে আমাদের চিকেন থেকে। তো এভাবে খুব সহজভাবে আপনারা এই আলু দিয়ে চিকেন রান্নাটা করতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে, কারণ এটা খেতে কিন্তু বেশ মজার। বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই রেসিপিটি। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।